আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শতাগণ, আপনাদের 2021 সালে বলেছি, আবার বলছি, অর্থাৎ এই বছর 2026 সালে বলছি একই কথা, যে হিংসা কোনো ধর্মই সাপোর্ট করে না। তাতে সে ধর্ম মুসলিম ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, শিখ ধর্মের হোক, জৈন ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, পার্সি ধর্মের হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সেই ধর্মে কিন্তু হিংসার কথা বলা নেই। হিংসা কিন্তু সাপোর্ট করে না। তাতে মানুষ হয়ে মানুষের উপর হিংসা করা তো দূরের কথা, মানুষ হয়ে প্রাণীর ওপর হিংসা করাও যাবে না। এমনকি যদি আপনার একটা ছাগল যদি কারো জমিতে এক গুছি ধান খেয়ে নেয়, যার কারণে রেগে আপনি সেই ছাগলটাকে বেঁধে সারাদিন না খেতে দিলাম বা খেতে দিলাম না, রেগে, এটাও ঠিক হবে না, উচিত নয়। অর্থাৎ তাহলে প্রাণীর ওপর, পশুর ওপর যদি এরকম মানে ব্যবহার করা না যায়, মানুষের ওপর তো, মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষের ওপর তো করা যাবেই না। তাতে নিজ ধর্মের উপরে হোক বা অন্য ধর্মের মানুষের উপরে হোক, কখনোই হিংসা সেটা জায়েজ নয় বা হালাল, বৈধ নয়। যদি আমি বলে রাখি, সর্বদা একটা কথা মাঝে মাঝে সমাজে বলি, যে একটা গ্রামে যদি 99টি ঘর মুসলিম হয়, একটা অমুসলিম ঘর হয়, তো ওই একটা অমুসলিম ঘরের উপরও কোনো রকম অত্যাচার করা যাবে না, সেটা উচিত নয়। সেই রকমই পক্ষান্তরে, যদি একটা গ্রামে 99টি ঘর অমুসলিম হয়, একটা মুসলিম হয়, সেই মুসলিমের উপরও কোনো রকম অত্যাচার বা হিংসা করা যাবে না, উচিত নয়। তো প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, যে আপনারা যদি অবশ্যই বিশ্বাস করেন এই কথাটা, যে মৃত্যুর পর আমার এই জীবনের কর্মের ভিত্তিতে আমার সুখ শান্তি হবে, আমার শাস্তি বা শান্তি আছে, এ কথাটা যদি বিশ্বাস থাকে, তো আমাদেরকে অবশ্যই কথাটা খেয়াল রাখতে হবে। দুনিয়ার চালচলনটা আমাদের উন্নত মানের হবে। এই কথাটা আমি মাথায় রাখবো, যে আমার জীবনে আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে কোনো মানুষকে যেন আঘাত না দিয়ে, কোনো মানুষকে যেন আক্রমণ না করি, কোনো মানুষকে যেন অ্যাটাক না করি। বীর পুরুষ সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সব থেকে উন্নত মানের দামি মানুষ সেই, যে মানুষকে মাফ করতে শিখে, ক্ষমা করতে শিখে। সৃষ্টিকর্তাও তো একই কথাই বলেছেন, যে মানুষ হয়ে অন্য মানুষের ভুল ভ্রান্তি অপরাধকে যে মাফ করে দেয়, সে উন্নত মানের মানুষ, সে দামি মানুষ। তো এই কথাগুলি আমাদের অবশ্যই মনে রাখা দরকার। আবার বলে রাখি, যে কোনো মানুষ ভুল করেছে, তার হিংসা না করে আমি তাকে ক্ষমা করলাম, আমি উন্নত মানের ক্যারেক্টার মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, এটা মনে রাখতে হবে। হিংসা তো বৈধ নয় কখনোই। এ কথা আপনি আগেকার মানে গাড়িগুলিতে পিছনে লেখাই থাকতো, যে হিংসা করো না, চেষ্টা করো। অর্থাৎ একটা গাড়ি আছে, আপনি হিংসা করে গাড়িটাকে বন্ধ করার চেষ্টা না করে, আপনার কখন একটা হবে, আপনার দুটো হবে, এই চেষ্টা করে যেতে হবে। তো হিংসা কখনোই কোনো ধর্মেই মানুষ এটা মেনে নিতে পারে না। তো যে কথা বলছিলাম, যদি বিশ্বাস হয় মরণের পরে, আমার আমার মৃত্যুর পরে যদি আমার এই দুনিয়ার জীবনের কর্মের ভিত্তিতে সুখ বা শান্তি হয়, তো এই কথাটা আমাকে স্মরণ রাখতে হবে, যে আমি যেদিন মারা যাব, আমার লাশটা, অর্থাৎ যে ধর্মের মানুষ হোক, আমার লাশটাকে যখন হয়তো কবরে নিয়ে যাওয়া হবে, আমার লাশটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, আমার লাশটাকে যখন সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, তখন সব শ্রেণীর মানুষ, সব জাতির মানুষ, সমস্ত মানুষই যেন বলে, আহারে লোকটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। তো এই কথাটা যেন মানুষ উচ্চারণ করে, যার জন্য আমার দ্বারাতে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা, আমার দ্বারাতে কোনো রকম যেন কোনো মানুষের ওপর কষ্টদায়ক ব্যবহার আচরণ না হয়। এ কথাগুলি অবশ্যই আমরা মাথায় রাখবো। কথাটা আমি বারবার বলি, 2011-তে বলেছি, 13-তে বলেছি, আবার 2016 সালে বলেছি, 19 সালে বলেছি, 21 সালে বলেছি, আবার 23-এ বলার পরে পুনরায় 26 সালে কথা বলছি। সমস্ত মানুষের কাছে ভিডিওটা আপনি ছড়াবেন, যে মানুষের উন্নত মানের চরিত্র হচ্ছে সব থেকে দামি জিনিস। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যে একটা মানুষ বীর পুরুষ কে, হয়তো সে লড়াই করে জিতে গেল, সে মোটামুটি হয়তো অনেক মানুষের সঙ্গে মানে পাঙ্গা নিয়ে বিজয়ী হলো, গায়ে ক্ষমতা বেশি, বল বেশি, সে বীর পুরুষ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ অত্যন্ত রেগে গেল, রেগে যাওয়ার পরে সে আবার রাগটাকে হজম করে নিল, দমন করে দিল, সেই বীর পুরুষ। তো সত্যি বাস্তবে তাই আজকালকার বাস্তব মানে পরিস্থিতিতে এমন দেখা যায়, মানুষের রাগের কারণে অনেক রকম পাপের কাজ হয়ে যায়, অন্যায় কাজ, ভুল ভ্রান্তি কাজ হয়ে যায়। কিসের কারণে? রাগের কারণে। তো ওই যে রাগটাকে দমন করতে হবে। আর একটা মানুষ অন্যায় করেছে, অন্যায় প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করতে শিখতে হবে। যদি ক্ষমা করতে শিখে, অবশ্যই আমার ভালাই আছে, এহকালে ভালাই, পরকালে ভালাই। তো অবশ্যই আপনারা এই কথাটা স্মরণে রাখবেন। আমি আজ আছি 2026 সালে, আর হয়তো 50 বছর পর 2076 সালে থাকবো না, বা 100 বছর পরে 2126 সালে থাকবো না। তো আমার আত্মাটা যেখানে থাকবে, আমার আত্মাটা যেখানে থাকবে, যেন শান্তিতে থাকে। আমি যেন এই আচরণটা, আমার ব্যবহারটা, আমার ক্যারেক্টারটা আমার উন্নত মানের আমি বানাতে পারি, কোনো মানুষকে আমি যেন অ্যাটাক না করি। কথাটা সকলেই স্মরণ রাখবেন, মনে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথাগুলি অবশ্যই মানে একটু আলোচনা করবেন এবং মান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।